হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে শিখে নেব কিভাবে মলিকুলার মাস ক্যালকুলেশন করতে হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছি অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা অ্যাটমিক মাস বা ওয়েট কী। তো আমরা আজকে মলিকুলার মাস বার করব। এই অ্যাটমিক ওয়েট যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কীভাবে মলিকুলার মাস বার করতে পারি। তো এ মলিকুলার মাস বার করার জন্য আমাদের কিন্তু জানতে হবে কিছুগুলো অ্যাটমের অ্যাটমিক মাস। যেহেতু অনেকগুলো অ্যাটম দিয়েই মলিকুল তৈরি হয়, তার জন্য আমাদের এই অ্যাটমিক মাসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন প্রথম চারটা তো রাখতেই হবে। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, হিলিয়ামের অ্যাটমিক মাস 4, লিথিয়ামের 7, বেরিয়ামের 9, বোরনের 10, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লুরিনের 19, নিয়নের 20, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, আর পটাশিয়ামের 39, আর্গনের 39.9 বা ক্যালসিয়ামের 40। এগুলো জানতেই হবে আমাদের। প্রথম এই যে 20টা রয়েছে, 20টা কিন্তু আমাদের মুখস্থ রাখতেই হবে। তার মধ্যে বিশেষ করে যেগুলো আমাদের বেশি ইউজ হয়ে থাকে সেগুলো হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক মাস, কার্বনের অ্যাটমিক মাস, নাইট্রোজেনের অ্যাটমিক মাস এবং অক্সিজেনের অ্যাটমিক মাস। আর এদিকে সোডিয়ামের অ্যাটমিক মাস, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস, অ্যালুমিনিয়ামেরও অ্যাটমিক মাস ইউজ হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ইউজ বলতে বেশিরভাগ কোশ্চেনই পড়ে ফসফরাসের অ্যাটমিক মাস, সালফারের অ্যাটমিক মাস, ক্লোরিনের অ্যাটমিক মাস, পটাশিয়ামের অ্যাটমিক মাস এবং ক্যালসিয়ামের অ্যাটমিক মাস। এইগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন পড়ে থাকে। তাহলে এই অ্যাটমিক মাসগুলো থেকে আমরা কীভাবে মলিকুলার মাস বার করতে পারি। যেমন এর থেকে তাহলে আমরা শুরু থেকে করি, ছোটো ছোটো থেকে। আমরা যদি দেখি মনো অ্যাটমিক মলিকুল যেগুলো, মনো অ্যাটমিক মলিকুল যেগুলো মনো অ্যাটমিক মলিকুল কোনগুলো, মানে যেসব মলিকুলগুলো একটি মাত্র পরমাণু দিয়ে তৈরি। যেমন বেশিরভাগ ধাতব মলিকুলগুলোই কিন্তু মনো অ্যাটমিক। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস বা লোহা, এগুলো বেশিরভাগ মেটাল কিন্তু মনো অ্যাটমিক। আবার যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু মনো অ্যাটমিক। নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু মনো অ্যাটমিক। যেমন তার মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, আরও যে কটি রয়েছে সবগুলো কিন্তু মনো অ্যাটমিক। এদের আমরা যদি দেখি এদের মলিকুলার মাস কী হবে। যেহেতু এদের একটি মলিকুল একটি মাত্র অ্যাটম বা পরমাণু দিয়ে তৈরি, তাই এদের কিন্তু অ্যাটমিক মাস এবং মলিকুলার মাস একই হয়। এদের অ্যাটমিক মাস একই হয়। যেমন এর অ্যাটমিক মাস মলিকুলার মাস হচ্ছে 23, এর হচ্ছে 39, ঠিক একই রকমের হয়। ম্যাগনেসিয়ামের 24, আর হিলিয়ামের যেমন হয় 4, নিয়নের 20, আর্গনের 39.9। এগুলো ফিক্সড, মানে এদের অ্যাটমিক নাম্বার আর মলিকুলার নাম্বার একই। সেক্ষেত্রে আবার যদি দেখি ডায়াটমিক মলিকুল, তাদের ক্ষেত্রে কী হয়। প্রথমে দেখেন ডায়াটমিক মলিকুলগুলো কারা, যারা একই অ্যাটমের দুটি অ্যাটম দিয়ে তৈরি। যেমন O2, N2, Cl2, হাইড্রোজেন গ্যাস, এগুলো সবই হচ্ছে ডায়াটমিক। অনেকেই রয়েছে, আরও রয়েছে। তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা যেহেতু দুটি অ্যাটম দিয়ে তৈরি, তাই তাদের মলিকুলার ওয়েট বা মাস কী হয়, দ্বিগুণ হয়ে যায়। অক্সিজেনের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাস হচ্ছে 16। তো 16 যেহেতু দুটো আছে, তাই 16 + 16 = 32, বা এরকমও বলা যায় 16 × 2, যেহেতু দুটো অক্সিজেন আছে তাই 32। O2-র ক্ষেত্রে এটা। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে, নাইট্রোজেনের যেহেতু একটি অ্যাটমের মাস 14, তার জন্য এর হবে 14 × 2 = 28। তাহলে একটা নাইট্রোজেন মলিকিউল দুটো নাইট্রোজেন অ্যাটম দিয়ে তৈরি, তাই এর যখন আমরা মলিকুলার ওয়েট বার করছি তখন এর দুটো অ্যাটম যেহেতু আছে, তাই দুটো অ্যাটমের ওয়েটটা ধরে নিচ্ছি।
এই হলো ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে। তো দেখে নিই আমরা মলিকুল যৌগিক পদার্থের কীভাবে, যৌগিক পদার্থ যেগুলো অনেক ধরনের অ্যাটম দিয়ে তৈরি, তাদের মলিকুলার মাস কীভাবে বার করতে পারে। এটা ইম্পর্ট্যান্ট। এই যৌগিক পদার্থের মলিকুলার মাস থেকে অনেক কোশ্চেন পড়ে। যৌগিক পদার্থের ভর নির্ণয় কীরকমভাবে এটা বার করা যায়, যেমন ধরে নাও সবচেয়ে সহজ যৌগিক পদার্থ কী? সবচেয়ে সহজ যৌগিক পদার্থ হচ্ছে ওয়াটার ধরে নিচ্ছি ওয়াটার। দেখো ওয়াটার ক্ষেত্রে কী হয়, ওয়াটার ক্ষেত্রে দুটো হাইড্রোজেন রয়েছে প্লাস একটা অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে আমাদের মলিকুলার ওয়েট যখন বার করতে হবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু হাইড্রোজেনের দুটো অ্যাটমের মাস নিতে হবে। তাহলে হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস কত? 1 প্লাস এটা অক্সিজেন, তাহলে অক্সিজেনের একটা অ্যাটমের মাস কত? 16। তাহলে কত হলো? 2 প্লাস 16 সমান হয়ে গেল 18। তাহলে ওয়াটারের মলিকুলার মাস কত হচ্ছে? 18। আচ্ছা, বোঝা গেছে এটা? চলো আবার দেখে নিই আরও অনেক উদাহরণ দেখে নিই। যেমন H2SO4, এটা সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে কী থাকে? দুটো হাইড্রোজেন থাকে প্লাস একটা সালফার থাকে প্লাস 4টে অক্সিজেন আছে, 4টে অক্সিজেন। তাহলে দুটো হাইড্রোজেনের ওজন, একটা হাইড্রোজেনের ওজন 1 প্লাস একটা সালফারের ওজন কত? সালফারের ওজন এই যে দেখালাম, সালফারের ওজন হচ্ছে 32। তাহলে এখানে আমাকে অ্যাটমিক ওজনটা বার করতে হবে, বসাতে হবে 32 প্লাস 4টে অক্সিজেন অ্যাটম। এটা যখন যোগ করা হবে তখন দাঁড়াবে 98। এটা যোগ করবে 98 হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 98। ঠিক এইভাবেই যতগুলো অ্যাটম রয়েছে তাদের অ্যাটমিক ওয়েটগুলো যোগ করে আমরা মলিকুলার ওয়েট বার করি। এই মলিকুলার ওয়েটটিকে খুবই ট্রিকি কোশ্চেন পড়ে, ছোটো সহজ কিন্তু ট্রিকি কোশ্চেন পড়ে নিট এবং JEE এক্সামগুলোতে। আশা করি তোমরা মলিকুলার ওয়েট বার করতে শিখে গেছো আর তোমাদের এই মলিকুলার ওয়েট সম্বন্ধে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা পরের ভিডিওতে আমরা এই মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের পর যেসব কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলো ক্যালকুলেশন করে নেব।